লম্বা পিচ্ছিল কিছু লতা বিদ্যুতের গতিতে ছুটে এসে তাদের দুজনের পা পেঁচিয়ে ধরল। লতাগুলো সাধারণ কোনো জলজ উদ্ভিদ নয়, যেন জীবন্ত অজগরের মতো শক্তিশালী। আহা! সিয়াম চিৎকার করে উঠল। কিছু ভিজে ওঠার আগেই লতাগুলো এক হোঁচকা টেনে তাদের মাটির নিচে ফেলে দিল। তারপর হিস্ট্রে টেনে নিতে লাগলো দিঘির কালো জলের দিকে। সিয়াম আর নিলয় প্রাণপণে পা ছোড়াছুড়ি করতে লাগলো, নখ দিয়ে মাটি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করলো, কিন্তু সেই অমানবিক শক্তির কাছে তারা তুচ্ছ। দেখতে দেখতে তাদের শরীর পানির ভেতরে ঢুকে গেল। দম বন্ধ করা পচা পানি আর কাদার মধ্যে হাবুডুবু খেতে লাগলো তারা। সর্পমানব তখনও পানির উপরে ফনা তুলে আনন্দ নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। সিয়ামের মনে হলো আজই বুঝি তাদের জীবনের শেষ দিন। ফুসফুসে পানি ঢুকছে, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে পাড়ায় এক অলৌকিক ঘটনা ঘটলো। কোথা থেকে যেন উদয় হলো এক দীর্ঘদেহী বৃত্ত, পরনে বেরুয়া রঙের আলখাল্লা, গলায় বড় বড় পুঁতির মালা, পাকা দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে। তার হাতে অদ্ভুত দর্শন একটা লাঠি। তিনি এসে বজ্রকণ্ঠে কিছু একটা পাঠ করতে শুরু করলেন। বৃদ্ধ দরবেশের চোখের পলকে দিঘির পাড়ে এসে দাঁড়ালেন। তারপর বিড়বিড় করে দোয়া পড়তে পড়তে হাতের লাঠি দিয়ে সজোরে পানির উপর আঘাত করলেন। সাপাত সাপাত শব্দ হলো। লাঠির বাড়ি পানিতে পড়তে যেন বিদ্যুৎ খেলে গেল। পানির নিচে থাকা লতাগুলো আলগা হয়ে গেল। সর্পমানব দ্রুত পানির গভীরে ডুব দিল। সিয়াম আর নিলয় অনুভব করলো তাদের পা মুক্ত হয়েছে। তারা আর দেরি না করে কোনো মতে সাঁতরে কাদা মাটি মাখা অবস্থায় পাড়ে উঠে এলো। ফুসফুস ভরে বাতাস নিয়ে তারা কাশতে লাগলো। দুজনই তখন ভয়ে আর শীতে থরথর করছে। বৃদ্ধ দরবেশ তাদের দিকে এগিয়ে এলেন না, বরং দিঘির দিকে তাকিয়ে লাঠি উঁচিয়ে আবার কিছু মন্ত্র পড়লেন। দিঘির পানি শান্ত হয়ে গেল। এরপর তিনি সিয়াম আর নিলয়ের দিকে ফিরলেন। তার চোখে গভীর মমতার বৎসনা। তিনি গম্ভীর গলায় বললেন, কি ব্যাপার বাবা, তোমরা জেনে বুঝে আগুনের গর্তে পা দিলে কেন? জানো না এই কাল দিঘির পাড়ে আসা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। এখানে যে ছায়া বাস করে সে বড়ই ভয়ঙ্কর। সিয়াম উঠে দাঁড়িয়ে ভেজা কাঁপতে কাঁপতে দরবেশের পায়ের কাছে বসে পড়ল। আমরা শখ করে আসিনি, আমার বোন মেহেরিন। সিয়াম কান্নাজড়িত কণ্ঠে শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলল। মেহেরিনের দিঘির পাড়ে আসা সর্পমানবের সাথে তার সম্পর্ক, পেটে সাপের বাচ্চা, আর এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। সব সব শুনে দরবেশের হাত থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে গেল। তিনি ধপ করে মাটিতে বসে পড়লেন। তার কপালে গম্ভীর চিন্তার ভাঁজ। তিনি চোখ বন্ধ করে বিড়বিড় করে হিসাব কষতে লাগলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকাল। সর্বনাশ হয়ে গেছে বাবা, অনেক ভুল করে ফেলেছে তোমার বোন। ও জেনে হোক বা না জেনে হোক শয়তানের সাথে রক্তের চুক্তি করে ফেলেছে। নিলয় এগিয়ে এসে বলল, এর কি কোনো সমাধান নেই? মেহেরিন কি বাঁচবে না? দরবেশ করুণ চোখে নিলয়ের দিকে তাকালো। নীল বিষ সাধারণ কোনো বিষ নয় বাবা, ওটা হলো কালকুট মায়া। সর্পমানব যখন কোনো মানবীর সাথে মিলিত হয় তখন সে তার শরীরে এই বিষ ঢুকিয়ে দেয়। ওই মানবী তার বংশধর ধারণ করতে ওই মানবী তার বংশধরদের ধারণ করতে পারে, কিন্তু মানুষের শরীর এই বিষ সহ্য করতে পারে না। তোমার বোনের শরীরের প্রতিটি কোষে এখন এই বিষ ছড়িয়ে গেছে। ওর মৃত্যু এখন প্রায় অবধারিত। ওই বিষাক্ত ধোঁয়া আর সর্পমানবের অভিশাপে তাকে তিলে তিলে শেষ করে দেবে। সিয়াম দরবেশের হাত জড়িয়ে ধরে কেঁদে উঠল। দয়া করুন, আপনি নিশ্চয়ই কিছু জানেন। আমার বোনটাকে বাঁচান। ও মরলে আমাদের পুরো পরিবার মরে যাবে। দরবেশ কিছুক্ষণ চুপ করে রইল। দিঘির কালো জলের দিকে তাকিয়ে বললেন, একটা পথ আছে, কিন্তু সেই পথ বড়ই কঠিন। প্রাণের বিনিময়ে প্রাণ। তোমরা কি পারবে সেই ঝুঁকি নিতে? দরবেশের কথা শুনে তাদের চোখ কপালে উঠল। সিয়াম বলল, হ্যাঁ পারবো। দরবেশ দিঘির কালচে জলের দিকে আঙ্গুল তুলে শান্ত গলায় বলল, এই দিঘির ঠিক মাঝখানে পানির অনেক গভীরে একটা বিশেষ অস্ত্র লুকানো আছে। একমাত্র ওই অস্ত্র দিয়ে এই সর্পমানবকে হত্যা করা সম্ভব। আর সর্পমানব মারা গেলে তার নাভি থেকে যে নীলমণি পাওয়া যাবে সেটা দিয়ে মেহেরিনের শরীর থেকে বিষ বের করা যাবে। এছাড়া আর কোনো পথ নেই। সিয়াম আর নিলয় একে অপরের দিকে তাকালো। প্রস্তাবটা শুনে মনে হচ্ছে এটা আত্মহত্যার সামিল। নিলয় হতাশ গলায় বলল, এটা তো প্রায় অসম্ভব। ওই দানব পানির নিচে থাকে। আমরা ডাঙ্গায় দাঁড়িয়ে ওর সাথে পারলাম না, আর পানির নিচে গিয়ে ওর সাথে লড়াই করে অস্ত্র আনা, এ তো জেনে বুঝে মরে যাওয়া। দরবেশ মৃদু হাসলেন। তার চোখের মনিতে অদ্ভুত এক দীপ্তি। এই দুনিয়া অসম্ভব বলে কিছু নেই বাবা। মনোবল যদি ইস্পাতের মতো শক্ত হয় তবে পাহাড়ও টলানো যায়। আর শোনো, তোমরা যা দেখছো তা সব সত্যি নয়। সিয়াম কৌতূহলী হয়ে বলল, মানে? এত বড় দিঘির নিচে আমরা খুঁজবো বা কোথায়? দরবেশ লাঠিটা মাটিতে গেঁথে দিয়ে বলতে শুরু করলেন, এই এক অজানা ইতিহাস। তোমরা যাকে সাধারণ দিঘি আজ থেকে ৩০০ বছর আগে এটা ছিল এক বিশাল রাজমহল। এই এলাকার রাজা ছিলেন কালীচন্দ্র, প্রতাপশালী কিন্তু অহংকারী। একদিন এক মহর ঋষির পুত্র তার রাজ্যে এসেছিল। রাজা কালীচন্দ্র মিথ্যে চুরির অপবাদ দিয়ে সেই ঋষিপুত্রকে হত্যা করেছিলেন। আর হত্যার পর
সিয়াম আর নিলয় মন্ত্রমুগ্ধের মতো শুনছেন। দরবেশ বলেই চলেছে। ছেলের মৃত্যু সংবাদ শুনে ঋষি ক্ষোভে ফেটে পড়লেন। তিনি রাজ দরবারে এসে রাজাকে অভিশাপ দিলেন, যে সাপের বিষ দিয়ে তুই আমার নিরপরাধ পুত্রকে হত্যা করেছিস, সেই বিষই হবে তোর অনন্তকালের সঙ্গী। তুই মানুষ থাকবি না, হবি এক অভিশপ্ত সর্পমানব। আর তোর এই গর্বের রাজমহল এক রাতে পাতালে তলিয়ে যাবে। দরবেশ দীর্ঘশ্বাস ফেললেন। সেই রাতে এক প্রলয়কারী ভূমিকম্প হলো। রাজা কালিকচন্দ্র সর্পমানবে পরিণত হয়ে পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেল। আর তার বিশাল রাজপ্রাসাদ মাটির নিচে দেবে গিয়ে হলো দিঘির সৃষ্টি। এই অভিশপ্তই দিঘির বিষাক্ত প্রভাবে গ্রামের মানুষ মারা যেতে লাগলো। ঋষি তখন দয়া পরবশ হয়ে একটা মন্ত্রের মাধ্যমে সর্পমানবকে ঘুম পাড়িয়ে রাখলেন এবং ওই বিষাক্ত দিঘির মুখ বন্ধ করে দিলেন। আর ভবিষ্যতের কথা ভেবে তিনি একটি বিশেষ অস্ত্র তৈরি করে পানির নিচে প্রাসাদের ধ্বংসস্তূপের মধ্যে ফেলে রাখলেন। যদি কোনোদিন পাপের কড়া পূর্ণ হয়ে সে জেগে উঠে, তবে যেন তাকে বিনাশ করা যায়। সিয়াম এবার কপাল কুঁচকে প্রশ্ন করল, কিন্তু বাবা, ৩০০ বছর পর সে হঠাৎ জাগ্রত হলো কেন? আর মেহেরিনকে বা কেন টার্গেট করলো? দরবেশ বিষণ্ণ মনে বললেন, শর্ত ছিল, যদি কোনো সতী ও পবিত্র নারীর রক্ত এই দিঘির পানিতে মেশে, তবে সর্পমানবের ঘুম ভাঙবে, আর রক্ত দানবীর সে নারীই হবে তার প্রথম শিকার। মাস কয়েক আগে তোমার বোন যখন এখানে এসেছিল, তখন তার পায়ের রক্ত পানিতে পড়েছিল। সেই রক্তই কাল হয়েছে। সর্পমানব এখন মেহেরিনকে নিজের সঙ্গিনী বানিয়ে বংশ বিস্তার করতে চাইছে। সব শুনে সিয়ামের রাগ আর বাঁধল না। সে ক্ষোভের সাথে বলল, কি আজব ব্যাপার! ওই ঋষি লোকটা তো নিজে এক নাম্বারে ফালতু ছিল। ছেলের শোক ছিল বুঝলাম, কিন্তু তাই বলে একটা অভিশাপ দিয়ে পুরো রাজমহল ডুবিয়ে দিল, সাধারণ রাজপথ যাদের কষ্টে ফেললো, আর এখন আমার বোনকে বলির পাঠা বানালো। তার যদি এতই ক্ষমতা থাকতো, তবে সর্পমানবকে তখনই মেরে ফেললো না কেন? অস্ত্র কেন লুকিয়ে রাখলো? সিয়ামের রাগে কথা শুনে দরবেশ রহস্যময় হাসি হাসলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, তুমি ঠিকই প্রশ্ন করেছো বাবা। ঋষি সবসময় নিঃস্বার্থ হয় না। হয়তো সর্পমানবকে পুরোপুরি মারতে গেলেও তাকে নিজের প্রাণ বা বড় কোনো ত্যাগ বিসর্জন দিতে হতো। তিনি সেটা করতে চাননি, তাই নিজের ঘাড়ে দায় না দিয়ে ভবিষ্যতে কোনো এক যোদ্ধার উপর দায় চাপিয়ে গেছেন। পাপের বোঝায় মানুষ এভাবে অন্যের ঘাড়ে দোষ চাপায়। দরবেশ উঠে দাঁড়ালো। তার দৃষ্টি এবার সিয়াম আর নিলয়ের উপর। এখন ওই ঋষির বিচার করার সময় নয় বাবা। অস্ত্রটা প্রাচীন রাজমহলের মূল চূড়ায় গাঁথা আছে। তোমাদের মধ্যে একজনকে নিচে যেতে হবে। আমি মন্ত্র পড়ে কিছুক্ষণের মধ্যে সর্পমানবকে বিভ্রান্ত করতে পারবো, কিন্তু বেশিক্ষণ ঠেকিয়ে রাখতে পারবো না। কে যাবে সেই মৃত্যু করিতে? সিয়াম এক মুহূর্তে দেরি না করে এগিয়ে এলো। আমি যাব। আমার বোনকে বাঁচাতে আমি নরকে যেতেও রাজি। নীলয় সিয়ামের কাঁধ ধরে বলল, একা নয় সিয়াম, আমরা দুজনেই যাব। একজন সর্পমানবকে ব্যস্ত রাখবে, অন্যজন অস্ত্র আনবে। দরবেশ মাথা নেড়ে সম্মতি জানালো। দিঘির কালো জলে তখনও থমথমে, যেন ঝড়ের পূর্ব লক্ষণ। পানির নিচে অপেক্ষা করছে ৩০০ বছরের পুরনো এক অভিশপ্ত রাজমহল আর এক ক্ষুধার্ত দান। দিঘির পাড়ে থমথমে পরিবেশ। দুপুরে কড়া রোদ গাছের পাতায় পাক দিয়ে চুইয়ে পড়লেও দিঘির কালো জল সেই আলো চুষে নিচ্ছে না। দরবেশ চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়ছেন। সিয়াম আর নিলয় শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। তাদের চোখে মুখে এখন আর ভয় নেই, আছে মরণপণ প্রতিজ্ঞা। সিয়াম নিলয়ের কাঁধে হাত রেখে নিশ্চিন্তের স্বরে বলল, নিলয়, তুমি পারবে তো? কাজটা কিন্তু সহজ নয়। পানির নিচে কতক্ষণ থাকতে হবে তার ঠিক নেই। নিলয় আত্মবিশ্বাসের সাথে মাথা নেড়ে বলল, তুমি চিন্তা করো না সিয়াম, সাঁতার কাটার অভ্যাস আমার ছোটবেলা থেকে, আর বেশিক্ষণ নিঃশ্বাস ধরে রাখার প্র্যাকটিসও আছে। মেহিনকে বাঁচাতে হলে আমাকে পারতেই হবে। দরবেশ চোখ মেলে তাকালেন। তার দৃষ্টি এখন তীক্ষ্ণ। শোনো, ওই অস্ত্রটা দিঘির খুব বেশি গভীরে নেই। প্রাচীন মন্দিরের চূড়াটা পলি জমে জমে কিছুটা উপরেই আছে। সিয়াম যখন ডাঙ্গায় দাঁড়িয়ে সর্পমানবকে ব্যস্ত রাখবে, তাকিয়ে তুলবে, ঠিক সেই সুযোগে নিলয় তোমাকে ডুব দিতে হবে। মনে রেখো, সর্পমানবের নজর যেন কিছুতেই পানির দিকে না যায়। পরিকল্পনা চূড়ান্ত। নিলয় নিজের জুতা প্যান্টের পকেট থেকে মোবাইল, মানিব্যাগ সব বের করে রাখলো। সিয়াম একটা লম্বা রড খুঁজে এনে হাতে শক্ত করে ধরলো। সিয়াম ধীর পায়ে দিঘির একেবারে কিনারায় এসে দাঁড়ালো। তার হৃদস্পন্দন দ্রুত চলছে, কিন্তু চোয়াল শক্ত। ঠিক তখনই দিঘির মাঝখান থেকে আবার সেই ভয়ানক বুদবুদ উঠতে শুরু করলো। পানি তোলপাল করে কালো বিশাল দেহ নিয়ে ভেসে উঠলো সেই সর্পমানব। তার চোখ দুটো দিয়ে যেন আগুন বের হচ্ছে। সর্পমানব সিয়ামকে দেখে হিসহিস করে উঠল। সিয়াম এক মুহূর্ত দেরি না করে চিৎকার করে উঠল, কিরে শয়তান, তোর কি সাহস শুধু মেয়েদের সাথে, নাকি পুরুষ দেখলেও লেজ গুটিয়ে পালাস? কাপুরুষ কোথাকার! তুই এতটাই অক্ষম যে একটা অসহায় মেয়ের উপর নিজের অধিকার ফালাস। তোর মতো নর্দমার কীটের মুখে আমি থুতু দিই। সিয়ামের এই অপমান সর্পমানবের গায়ে আগুনের মতো লাগলো। সে প্রচন্ড গর্জন করে উঠল। তার মনোযোগ এখন পুরোপুরি সিয়ামের দিকে। সে পানির উপর দিয়ে ভেসে তীরের দিকে এগিয়ে এলো। সিয়াম প্রস্তুত ছিল, কিন্তু সর্পমানবের গতি ছিল বিদ্যুতের চেয়েও দ্রুত।
তীরে উঠতে সর্পমানব তার বিশাল ও শক্তিশালী লেজ দিয়ে সিয়ামের দিকে সজোরে আছাড় ধরল। ধপাস, লেজের ঝাপটায় সিয়াম ছিটকে গিয়ে 10 হাত দূরে তাল গাছের গোড়ায় আছড়ে পড়ল। মেরুদণ্ডটা যেন ভেঙে দুটুকরো হয়ে গেল। ব্যথায় তার মুখ দিয়ে গঙ্গানি বেরিয়ে এলো, কিন্তু সিয়াম হার মানল না। সে মেহেরিনের মুখটা মনে করে অসম্ভব মনের জোরে উঠে দাঁড়ালো। হাতে থাকা লোহার রডটা বাগিয়ে ধরে সে আবার ছুটে গেল সর্পমানবের দিকে। আয় শয়তান আয়! সিয়াম পাগলের মতো রড দিয়ে সর্পমানবের আঘাত করতে লাগলো, কিন্তু সেই কালো আঁশযুক্ত চামড়া এতই শক্ত যে লোহার রড বাড়ি খেয়ে ফিরে এসেছে। সর্পমানবের কিচ্ছুই হচ্ছে না, উল্টো সর্পমানব তাকে নিয়ে খেলছে আর একটু পর পর থাবা বসাচ্ছে। ঠিক এই সুযোগে নিলয় নিঃশব্দে দিঘির অন্য পাশ দিয়ে পানিতে নেমে গেল। পানিটা বরফের মতো ঠান্ডা আর আঠালো। নিলয় ডুব দিল পানির নিচে, বুটবুট অন্ধকার। সে হাতড়ে হাতড়ে এগোতে লাগলো। বুকের ভেতর বাতাস ফুরিয়ে আসছে, কিন্তু সে থামলো না। পানির নিচে অদ্ভুত সব ছায়া চলাফেরা করছে। এগুলো অতৃপ্ত আত্মা বা দিঘির রক্ষক। তারা নিলয়কে আক্রমণ করতে আসছিল, কিন্তু পাড়ে বসে থাকা দরবেশের মন্ত্রের প্রভাবে তারা নিলয়ের কাছে ঘেঁষতে পারল না। দরবেশ এক মনে দোয়া পড়েই যাচ্ছে আর লাঠি দিয়ে মাটিতে দাগ কাটছেন, যাতে অশুভ শক্তিরা নিলয়কে দেখতে না পায়। নিলয় পানির নিচে আবছা দেখতে পেল পুরনো প্রাসাদের শেওলা ধরা ভাঙ্গা থাম, ইটের স্তূপ। সে প্রাণপণ খুঁজছে। হঠাৎ তার চোখে পড়লো ধ্বংসস্তূপের মাঝে সোনালী রঙের কিছু একটা চকচক করছে। পেয়েছি, মনে মনে বলল সে। অক্সিজেনের অভাবে নিলয়ের মাথা ঘুরছে, বুক ফেটে যাচ্ছে। সে শেষ শক্তি দিয়ে সাঁতার কেটে ওই সোনালী বস্তুটির কাছে গেল। ওটা একটা ছোট বর্ষার মতো দেখতে, কিন্তু সোনার তৈরি এবং অদ্ভুত কারুকাজ করা। নিলয় সেটা খপ করে হাতে তুলে নিল। আর 1 সেকেন্ডও দেরি নয়, নিলয় দ্রুত উপরের দিকে সাঁতরে লাগলো। ফুসফুস ফেটে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে পানির উপর ভেসে উঠল, হাতে সেই সোনালী অস্ত্র। এদিকে পারে সিয়ামের অবস্থা শোচনীয়। সর্পমানবের একের পর এক আঘাতে তার শরীর থেতলে গেছে। নাক মুখ দিয়ে অঝরে রক্ত বেরোচ্ছে। সে আর উঠে দাঁড়াতে পারছে না, হাঁটু গেড়ে বসে পড়ছে। সর্পমানব তার দিকে এগিয়ে আসছে শেষ আঘাত করার জন্য। তার চেরা জিভ লক লক করছে সিয়ামের রক্তের গন্ধে। নিলয় পারে উঠে সেই দৃশ্য দেখে চিৎকার করে উঠল, সিয়াম, সরে যাও! তপ্ত দুপুরে রোদ তখন দিঘির কালো জলে চিকচিক করত। নিলয় হাতে থাকা সোনালী বর্ষাটি নিয়ে সর্পমানবের দিকে দৌড়ে গেল। তার লক্ষ্য দানবটির বুক, কিন্তু সর্পমানব রিফ্লেক্সে মানুষের কল্পনার চেয়েও দ্রুত। বর্ষা বুকে লাগবে ঠিক তার মুহূর্তে সর্পমানব বিদ্যুতের বেগে ঘুরে নিলয়ের হাতটি খপ করে ধরে ফেল। নিলয় কিছু বুঝে ওঠার আগেই সর্পমানব তার ইস্পাতের মতো শক্ত হাত দিয়ে নিলয়কে শূন্যে তুলে আছাড় মারল। বর্ষাটি হাত থেকে ছিটকে দূরে পড়ে গেল। সর্পমানব এবার নিলয়ের পর চড়া হলো। তার বিশাল নখ দিয়ে নিলয়ের শরীর একের পর এক আঘাত করতে লাগলো। নিলয় যন্ত্রণায় কুঁকড়ে গেল। তার মনে হলো হাড়গোড় সব ভেঙে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা দরবেশ এবার সত্যি ভয় পেয়ে গেলেন। তার মন্ত্রের শক্তি শেষ হয়ে আসছে। তিনি বিড়বিড় করে বললেন, সর্বনাশ! এখনই যদি কিছু না করা যায় তবে সব শেষ।